গলায় লকেট, জরির কাপড়ের বেল্ট পরিয়ে 3টি ছাগল আনা হয়েছিল বাজারে, যার একটি রাজু, আরেকটি বাদশাহ, আরেকটি রাজা। এর মধ্যে রাজা বাদশাহ যমজ। রাজা বাদশার ওজন বলা হচ্ছে প্রায় 200 কেজি অর্থাৎ 5 মণ, এবং দাম চাওয়া হচ্ছে 3.5 লাখ টাকা। অন্যদিকে রাজুর যে ওজন সেটি বলা হচ্ছে 70 কেজি এবং দাম চাওয়া হচ্ছে 1,20,000 টাকা। যিনি ছাগলের মালিক তিনি দাম চেয়েছিলেন 4,70,000 টাকা, আর যারা ক্রেতা এসেছিলেন তারা দাম বলেছেন 2,70,000 টাকা। দামে বনাবনি না হয় ছাগলগুলো ফেরত নিয়ে যাওয়া হচ্ছে। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এই যে ছাগলটা ফেরত নিয়ে যাচ্ছেন, খারাপ লাগছে কিনা? হ্যাঁ, খারাপ তো লাগবে, বাজার কম, খারাপ তো অবশ্যই লাগবে। হ্যাঁ, দামে হচ্ছে না, হ্যাঁ তাই ফেরত দিয়ে যাচ্ছি। যে 2,70,000 টাকা দাম বলছে তাতে কি লস হবে? হ্যাঁ, তাতে লস হবে। মানে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, মানে আপনার 1 কেজি ভুসি কিনতে গেলে লাগছে আপনার 60 টাকা, খড় কিনতে গেলে লাগছে আপনার 30 টাকা। হ্যাঁ, এতে করে দেখা যাচ্ছে যে প্রতিদিন একটা করে খাসির পিছনে আপনার দেখা যাচ্ছে যে 50-60 টাকা 80 টাকা করে খরচ হয়ে যাচ্ছে। এতে দেখা যাচ্ছে যে এই দামে বেচলে পারে আমার কঠিন লস হয়ে যাবে। এই ছাগলগুলো আসলে বিক্রি না হওয়ার কারণ কি? বিক্রি না হওয়ার কারণ আমাদের এখানে মানে যারা নেবে তারা এরকম বেশি দাম হওয়ার কারণে নিচ্ছে না। এটা ঢাকা হলে কি চিটাগাং হলে এগুলা মানে বিক্রি করতো, নিত। ভাই, ছাগল ফেরত নিয়ে যাচ্ছেন কেন? ক্রেতা কম, মানে আমরা যে দাম চাই সে দাম দেয় না, আচ্ছা অনেক কম বলে তাই বিক্রি করতে পারলাম না। এই ছাগলটার দাম চাওয়া ছিল 1,20,000 টাকা, কাস্টমারের দাম বলে ওই 60,000, 65, 50 বলে। এটা হচ্ছে আপনার কসের ছাগল, আমরা লালন পালন করছি, মানে ঘাস পাতা ভুসি এইসব খাওয়ায় 3 বছর থেকে পালন করছি। আচ্ছা, এবার যদি না বিক্রি করতে পারেন সেক্ষেত্রে কি হবে? এবার বেচতেই হবে মনে করেন, না বেচলে এবার তার রাখা যাবে, বয়স হয়ে গেছে।